হ্যাঁ জানি কালী পুজো অনেক আগে চলে গেছে, কিন্তু কী আর করব, আমি তো এডিট করার টাইম পাইনি। সো ভিডিও যখন করে রেখেছি তো এটাকে তো আমার আপলোড করতেই হবে, নাহলে আমার ভিডিও করাটা ব্যর্থ হয়ে যাবে। তাই ভিডিওটা আপলোড করে এখন আমি শেষ পর্যন্ত দিলাম। তো যাই হোক, বাদ দাও। তো এটা ছিল কালী পুজোর সময়ের ভিডিও, আর আমি আর আমার মা সেজে গুজে বেরিয়ে গিয়েছিলাম। আর মধ্যমগ্রাম আর বারাসাতের পুজো যে কতটা ফেমাস হয় এটা তো তোমরা সবাই জানো। আর এইটা দেখেছো, এটা জাস্ট আমার বাড়ির সামনে থেকে বেরিয়ে, মানে আমি জাস্ট বাড়ির থেকে বেরোলাম, রোডে উঠলাম, আর এত আলোয় আলোময় চারিদিক একদম নানান ধরনের স্টল, সব কিছু একদম বাড়ির সামনে। তাই ভাবি যে আমি না মনে মনে ভাবি যে ধরো 1 মাস এরকম হতো, 1 মাস আমরা কাজ করতাম, 1 মাস শুধু পুজো চলতো, 1 মাস কাজ করতাম, 1 মাস শুধু পুজো চলতো, তাহলে কত ভালো হতো। তারপর যাই হোক, তো এরকম ঠাকুর ঠাকুর দেখলাম, খুব সুন্দর সুন্দর ঠাকুর দেখলাম। আর এখানে হচ্ছিলো চৌমাথায় ডান্স পারফরমেন্স। আর তখন আমি ভাবছিলাম আমি যখন নাচ করতাম তখন তো আমিও এরকম পারফরমেন্স করতাম, বাট যাই হোক এখন আর করি না। সো যাই হোক, তো তারপর আমরা অনেক ঠাকুর ঠাকুর দেখলাম। আর এই ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল, এটা হয়েছিল আমাদের চৌমাথায়, আর এটা খুব ভাইরালও গেছে, তো খুব সুন্দর হয়েছিল। তারপর বাইরে এই মাঠে বসেছিল মেলা, আর মেলা দেখলে আমি দাঁড়াবো না, এটা তো হতেই পারে না, এটা তো আমার জন্মগত রোগ। তারপর মেলা ঘুরলাম, মেলা ঘুরে আর ইয়াররিংস কিনবো না এটা তো আরোই হতে পারে না, তো দুটো ছোট ছোট ইয়াররিংস কিনে নিয়েছিলাম। তারপর মেলা ঠেলা ঘুরে আবার চলে গিয়েছিলাম ঠাকুর দেখতে। তারপর মাঝখানে একটু আইসক্রিম খেয়ে ব্রেক করে নিলাম, তারপর আবার চলে গিয়েছিলাম ঠাকুরটা। আর এই ঠাকুরটা দেখতে তো আরও সুন্দর লাগছিলো, এটাও চৌমাথার এরিয়াতেই, খুব সুন্দর লাগছিলো, মানে একদম চকচক করছে, মনে হচ্ছে মানে দারুণ লাগছিলো। তারপর মা আর আমি মিলে একটু ভিডিও করে নিলাম, তারপর একটু খাবার দাবার কিনে নিলাম, রুমালি রুটি, চিকেন, চানা এইসব নিয়ে নিয়েছিলাম। তারপর অনেক স্ট্রাগল করে বাড়ি চলে আসলাম। তো সবাই ভালো থেকো, টাটা, আবার 1 বছরের অপেক্ষা।